নমস্কার, বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আমার প্রিয় বন্ধুরা, আশা করি জয় শ্রী রাধা গোবিন্দের কৃপায় আপনারা সকলেই ভালোই আছেন আর সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য বানিয়েছি পটলের পুরে ভরা পরোটা। এই রকম পটলের পরোটা থাকলে আর কিছুই লাগবে না, এমনিই খাওয়া হয়ে যাবে। একটু যদি টমেটো সস থাকে বা দই থাকে বা রায়তা থাকে, তাকে দিয়েই খাওয়া হয়ে যাবে। এই পরোটাটা আপনারা স্কুলের টিফিন হিসাবে, অফিসের টিফিন হিসাবে দিতে পারেন, ডিনারে খেতে পারেন বা ব্রেকফাস্টও খেতে পারেন। আজকে রান্না করব পটলের পরোটা। পটল দিয়ে পরোটা রান্না করার জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো 500 গ্রাম পটল। এই পটলগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর লাগবে 1 ইঞ্চি আদা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা, হাফ চামচ গরম মশলা, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কালো জিরে, 1 টেবিল চামচ জোয়ান আর কিছুটা কারি পাতা। আর লাগবে হিং। প্রথমে একটা মিক্সি জার নিলাম, এই জারের মধ্যে পটলগুলোকে দিয়ে দিলাম, তার সাথে দিলাম আদা কুচি, লঙ্কাগুলো আর পরিমাণ মতন নুন। এটাকে ভালো করে বেটে নেব। পরোটাটা আমি আটা দিয়ে বানাবো, তাই 300 গ্রাম আটা নিলাম। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়ে করতে পারেন, ময়দা দিয়ে করলে পরোটা খেতে আরও ভালো লাগবে, কিন্তু আটা হলো হেলদি, সেই জন্যই আটা দিয়ে বানাচ্ছি। প্রথমে এতে কিছুটা হিং দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, 1 চামচ জোয়ান, এটা ডাইজেস্টের কাজ করে। এই জোয়ানটাকে ভালো করে হাতে দলে এতে দিলাম। তার সঙ্গে কালারিংয়ের জন্য হাফ চামচ হলুদ দিলাম, 1 চামচ চিনি দিলাম। আমি এতে কোনো ময়াম দেবো না, তেল বা ঘি কিছুই দেবো না। আপনারা চাইলে দিতে পারেন, তাহলে পরোটা খেতে আরও টেস্টি হয়, কিন্তু হেলথের দিক থেকে দেখতে গেলে ময়াম দেওয়া চলবে না। এবার এইগুলোকে ভালো করে মশলাগুলো আটার কোনায় কোনায় ভালো করে মিশিয়ে দেবো, তাহলে পরোটাটা খেতে আরও সুস্বাদু হবে। সব মশলাগুলো নুন চিনি সব আটার মধ্যে ভালো করে আমার মাখানো হয়ে গেছে। এই সময় অল্প অল্প করে জল দিয়ে একটা ডো করে নেব, রুটি যেভাবে হয় সেই রকমই ডোটা হবে। একসঙ্গে পুরো জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে ডোটা করতে হবে। যেসব বাচ্চারা সবজি খায় না, সেই বাচ্চাদেরকে সবজি খাওয়ানোর জন্যই এইভাবে সবজি দিয়ে পরোটা তৈরি করা। এবার আটাটাকে ভালো করে দলে দলে থেসে নিতে হবে, যতক্ষণ না এর গাটা পুরো মসৃণ হচ্ছে ততক্ষণ এটাকে থাসতে হবে। আটাটা আমার মসৃণভাবে থাসা হয়ে গেছে। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্ট দিলাম। পটলগুলো আমার মিহি করে বাটা হয়ে গেছে। থাকবে কিছুটা ছোলা ভাজা, এই ছোলা ভাজাগুলোকে আমি মিক্সিতে পাউডার করে নেব। ছোলা ভাজাগুলো আমার গুঁড়ো হয়ে গেছে, এরকম ফাইন পাউডার হয়েছে। এবার চলুন পটলের পুরটা তৈরি করে ফেলি। পটের মধ্যে দেওয়ার জন্য প্যান গরম হলে প্যানে পরিমাণ মতন তেল দেবো। তেল গরম হলে তেলে একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, কিছুটা হিং দিলাম, কালো জিরে দিলাম, কারি পাতাগুলো দিয়ে দিলাম। এইগুলো ভালো করে ভেজে নেব। 1 মিনিট মতন ভাজবো। এগুলো আমার ভাজা হয়ে গেছে, লঙ্কা কারি পাতা কালো জিরে। এবার পটলের পেস্ট এটাকে দিয়ে দিলাম, এতে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো এটা দিয়ে দিলাম,
দিয়ে ভালো করে পটলের পেস্টটাকে ভেজে নেব, একবারে শুকনো শুকনো করে নেব। পটলটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে, পটলের কাঁচা গন্ধটাও চলে গেছে, মশলাগুলো কষা হয়ে গেছে। এই সময় যে ছোলাটাকে গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দেবো এটাকে বাইন্ডিংয়ের জন্য। আপনারা পারলে বেসন দিতে পারেন, তখন বেসনটাকে আগে হালকা করে ভেজে নেবেন, তারপরে দেবেন, নাহলে বেসনের কাঁচা গন্ধ থাকতে পারে। বা আলুও দিতে পারেন। এই সময় গরম মশলাটা দিয়ে দিই, আর কিছুটা ভাজা মশলাও দিয়ে দিই 1 চামচের মতো। ধনে জিরে মৌরি যে একসঙ্গে ভেজে রেখেছিলি সেই মশলাটা এতে 1 চামচ যোগ করলাম। 1 চামচ চিনি দিলাম, 1 চামচ ভিনিগার দিলাম। আপনার পারলে লেবুর রসও দিতে পারেন, হাতের কাছে যেটা থাকবে সেটাই দেবেন। ভিনিগারটা দিলে এই পুরটার স্বাদ একটু খাট্টা মিঠা হবে, চটপটে হবে, টেস্টি হবে। এবার এটা ভালো করে ভেজে নেব, শুকনো শুকনো করে নেব। সমস্ত মশলা কোনায় কোনায় যাতে যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। একটু নুন কম আসে, অল্প একটু নুন দিই। এই পুর দিয়ে আপনারা কচুরিও ভাজতে পারেন, সেটাও খেতে ভালো লাগবে, সেটা পটলের কচুরি হয়ে যাবে। আমার পুরটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এটাকে ভালো করে ঠান্ডা করব, তারপরে পরোটা করব। পটলের পুর ঠান্ডা হয়ে গেছে, এবার এটা ভাগ ভাগ করে নেব, নাড়ু পাকিয়ে নেব কটা হয় সেই অনুযায়ী। এতে করতে পরোটা করতে খুব তাড়াতাড়ি সুবিধা হবে। এতগুলো পরোটা হবে। আপনারা পরিমাণ মতন করে বাকি পুরটাকে যদি এয়ারটাইট কৌটোয় ভরে রেখে দেন 1 সপ্তাহ ভালো থাকবে ফ্রিজেতে। 10 মিনিট রেস্ট ছিল, এবার দেখি কি অবস্থায় আছে। আটাটা ভালোই সেট খেয়ে গেছে। 2 মিনিট আবার ঠেসে নেব। এবার আটাটাকে ভাগ করে নেব। এবার প্রত্যেকটা আটা নেব, এক একটা ভাগ নেব, নিয়ে এভাবে গোল গোল করে নিচের দিকটা মোটা রাখবো, উপর দিকটা পাতলা করে একটা বাটি বানাবো। বাটি বানানো হয়েছে, এর মধ্যে এক একটা পুর নেব, নিয়ে এভাবে দিয়ে সিল করে দেবো। এভাবে প্রতিটা করে নেব। আর একটা দেখাচ্ছি, এক একটা ভাগ নেবেন, এবার 2 হাতের মাঝখানে দিয়ে এইভাবে ভালো করে মসৃণ করে নেবেন। হয়ে গেল। এবার মাঝখানে চাপ দিয়ে 2 আঙুলের মাঝখানে 2 আঙুলে প্রান্ত ভাগটা এভাবে ধরে কিনারাটা এভাবে 3 আঙুলের সাহায্যে করতে পারেন। একটা বাটি বানাবেন, নিচের দিকটা মোটা রাখবেন, উপর দিকটা পাতলা থাকবে। এরকম একটা
বড় বাটি হলো, এই বাটির মধ্যে পুরটাকে প্রবেশ করাবেন, করিয়ে এইভাবে সিল করে দেবেন। এইভাবে আপনারা কচুরিও করতে পারেন, ছাঁকা তেলে ভেজে ফেললে কচুরি, আর এটা পরোটা। এবার এক একটা পরোটা ভালো করে বেলে নেব। অল্প করে শুকনো আটা দেবো, শুকনো আটাতেই আলতো করে, বেশি চাপ দেওয়া চলবে না। এইভাবে রুটির থেকে একটু মোটাই হবে, এভাবে প্রত্যেকটা পরোটা বেলে নেব। পরোটার পুর আর আটা দুটোই একইভাবে তৈরি করতে হবে, তবেই পরোটা ফেটে পুর বেরাবে না। এবার ভাজার পালা। প্যান গরম হলে প্যানে একটা একটা করে পরোটাগুলো ভেজে নেব। প্রথমে একটা পরোটা দিলাম ভাজার জন্য। পরোটা ভাজার সময় গ্যাসটা হাই হিটেই থাকবে। দু সাইডটা ভালো করে ভাজা হলে তারপরেই তেল দেবো, খুব সামান্য পরিমাণে তেল দেবো। পরোটাটা ভাজা হয়ে যেতে নামিয়ে নিলাম। এইভাবে সমস্ত পরোটাগুলো এক এক করে ভেজে নেব। আপনারাও এইভাবে পটলের পুরে ভরা পরোটা রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। জয় শ্রী রাধা গোবিন্দের জয়।